এবার আমরা উপপাদ্য 7 কে দেখব। কি বলছে, ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত দুটি পরিমাপের যোগফলের সমান। মানে বর্ধিত মানে বাড়ানো হলো, মানে একটা ত্রিভুজ নিলাম, একটা ত্রিভুজ ধরে নিলাম, এটা একটা ত্রিভুজ নিয়েছি, ভালো করে দেখ, এটা একটা ত্রিভুজ নিয়েছি, তাহলে ত্রিভুজের একটা বাহু ধরলাম, আমি এই বাহুটা কি করেছি, বাড়িয়ে দিয়েছি, সে বহিস্থ কোণ উৎপন্ন হবে। মানে এখানে কি হয়েছে, বহিস্থ কোণ তৈরি হয়েছে, হয়নি? এই যে এটা বাহুকে বাড়িয়েছি, এই বাহুটা কি করছি, বাড়িয়েছি, তাহলে এখানে কি তৈরি হয়েছে, বহিস্থ কোণ তৈরি হয়েছে। এবার তার মধ্যেও তাহলে কি অন্তস্থ কোণ তৈরি হয়েছে, এগুলো তাহলে কি দেখ অন্তস্থ কোণ তৈরি হয়েছে, কিন্তু এখানে বলেছে আমাকে বিপরীত মানে উল্টো, তাহলে এইটার উল্টো এটার এটা, তাহলে এই দুটো কোণ তাহলে কি বিপরীত অন্তস্থ কোণ। এবার বলছে পরিমাপের যোগফলের সমান, মানে এটা কোণ আর এই দুটো কোণের সমান। এবার আমরা দেখি জ্যামিতির আকারে একে সমাধান করব। আমরা বলছে প্রদত্ত মানেটা হলো যে প্রশ্নে যেটা আমাদের ভাষায় লেখা আছে সেটাকে জ্যামিতিক আকার দেওয়া। প্রদত্ত মানে বলছে কি, বলছে কি ত্রিভুজ, মানে আমি একটা ত্রিভুজ নিলাম, আমি একটা কি নিলাম, এটা কি নিলাম, ত্রিভুজ নিয়েছি। আচ্ছা, বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ালাম, ধরলে এই বাহুটা কি করেছি আমি এ পর্যন্ত বাড়িয়েছি, তাহলে এর জন্য কি বহিস্থ কোণ হলো, এটা কি হলো, বহিস্থ কোণ হলো, এটা কি তৈরি হলো, একটা কি তৈরি হলো, বহিস্থ কোণ হলো। এই কোণটার নাম কি, এ সি ডি। আচ্ছা, অন্তস্থ কোণ হলো, এখানে এটা একটা অন্তস্থ কোণ, এটা অন্তস্থ কোণ তৈরি হলো। কি আছে, অন্তস্থ কোণ, বিপরীত অন্তস্থ কোণ, এখানে কি বিপরীত অন্তস্থ কোণ হলো, বিপরীত অন্তস্থ কোণ হলো স্যার এটা, তাহলে কি আছে, এটার নাম কি এসিবি, আর একটা কি হলো স্যার এবিসি, এটা দুটো কোণ তৈরি হলো। এটা আমার প্রদত্ত গেল। প্রমাণ কি করে দেখাতে হবে, উত্তরটা আমাকে কি বের করতে হবে, উত্তরটা বলছে স্যার যে এইটা কোণ, এই দুটো কোণকে যদি আমরা যোগ করি তো এটা কোণ হয়ে যাবে। কি বলছে, এই দুটো কোণকে যদি আমি যোগ করি তো এটা কোণ হয়ে যাবে। প্রমাণে কি করতে বলছে, মানে প্রমাণ করতে হবে, কি বলছে যে স্যার এই দুটো অন্তঃকোণকে কি করব, যোগ করব, তো এটা কোণ কি হয়ে যাবে, আপনি হয়ে যাবে। ওটা আমরা প্র্যাকটিক্যালও দেখবো একটু। আচ্ছা, অঙ্কন কি, এবার হচ্ছে কথা স্যার, আমার তো ছবি এটা দেওয়া আছে, আমার কোনটা ছবি দেওয়া আছে স্যার, এইটা ছবি আমার দেওয়া আছে, এইটা ছবি দিয়ে আমার কি করা যাবে না, এই ছবিটাকে কি করা যাবে না, প্রমাণ করে দেখানো যাবে না, তাহলে এক্সট্রা করে আমাকে একটু দাগ টানতে হবে। এবার কি বলছে, এটা একটা ত্রিভুজ আছে স্যার, এটা কি আছে, একটা ত্রিভুজ আছে, এটা কি আছে, একটা ত্রিভুজ আছে, তাহলে এটা আগের ছবিটাই সেম হয়ে গেল। তারপর বলছে সি বিন্দু দিয়ে, সি বিন্দু কোনটা, এটা সি বিন্দু দিয়ে এবি বাহুর সমতলে সিপি সরলরেখা টানলাম, তাহলে এইটা বাহুর সমান্তরাল আমি কাকে বলেছি, দুটো বাহুর মধ্যে দূরত্ব যদি সমান হয় তাকে আমরা কি বলি, সমান্তরাল। তাহলে এইটা বাহুর সমান্তরালে একটা এরকম দাগ টানবো, আর সেই দাগটার নাম হবে কি সিপি, সেই দাগটার নাম কি হবে, সেই বাহুটার নাম কি হবে, সিপি। তাহলে এইটা বাহুর মানে এবি বাহুর সমান্তরাল সিপি, টানা হয়ে গেল, অঙ্কন হয়ে গেল। এবার প্রমাণে যাই, প্রমাণে করতে গেলে স্যার এটা ছবিকে ভুলে যা, আগে এটা ছবিকে আমি দুটো ছবিটা ভেঙেছি, এটা ছবিকে আমি কটা রূপে ভেঙেছি স্যার, এইটা ছবিকে আমি কটা রূপে ভেঙেছি, দুটো ছবিটা ভেঙেছি। প্রথম কথা কি, এই এরকম করে একটা ভেঙেছি স্যার, আর কেমন করে ভেঙেছি স্যার, এটা এরকম করে ভেঙেছি, তাই না? তাহলে দেখ এটা দেখেন এটা, তাহলে কি এ বি পি সি ডি এটা ছিল, তারপর কি ছিল স্যার এ বি পি সি, দেখ এই দুটো ছবিটা আমি ব্রেকিং করেছি, একে ভেঙেছি। এবার দেখে নে স্যার, আমি এটাকে আমি নিয়ে আসছি, ছবিটা এই রূপটাতে নিয়ে আসছি। বলছে স্যার এটা বাহু আর এটা বাহু কিসে আছে, সমান্তরালে আছে। এবার এই দুটো বাহুকে যোগ করেছে কে, বিডি বাহুটা, মানে এটাকে যোগ করা বাহুটা, দুটো বাহুকে যোগ করলে তার নাম হয় ছেদক,
তাহলে বিডিটা হয়ে গেল ছেদক। তাহলে দেখ এখানে দুটো কোণ হয়েছে, দেখ এটা কোণ আর এটা কোণ হয়েছে, হয়নি? তাহলে এটা কোণের নাম কি? এ বি সি, আর এটা কোণের নাম কি স্যার? পি সি ডি। এটা কোন ধরনের কোণ স্যার? অনুরূপ কোণ। ক্লিয়ার এটুকু? তারপরে পরের ছবিতে যাই। পরের ছবিটা বলছে স্যার এ বি, এটা এইটুকু দেখি কি বলছে স্যার, এ বি আর পিসি বাহু আছে, আর এটা বাহু কি এরা কি আছে সমান্তরালে আছে, আর কি আছে এসি ছেদক। তো এসি ছেদক এখানে কি করেছি স্যার? যুক্ত করে দিয়েছি, এখানে যুক্ত করে দিয়েছি। এটা যদি আমি যুক্ত করি তাহলে দেখ স্যার এখানে একটা কোণ তৈরি হয়েছে আর এখানে একটা কোণ তৈরি হয়েছে, দেখ এটা একটা কোণ তৈরি হয়েছে আর এটা একটা কোণ তৈরি হয়েছে। তাহলে এটা কোণের নাম কি স্যার? বিএসি, আর এটা কোণের নাম কি স্যার? এসিপি। তাহলে এরা কোন ধরনের কোণ হয়ে গেল স্যার? এখানে এটা একান্তর কোণ হয়ে গেল। এটা কোন কোণ হয়ে গেল? একান্তর কোণ হয়ে গেল। তাহলে এবার বলছে স্যার এইটা কোণ আর এই দুটো কোণকে কি করবে এবার? এটা কোণ এটা কোণকে কি করব এবার? যুক্ত করে দেব। তাহলে এটা কোণ লিখেছি, এটা কোণ লিখেছি, এটা কোণ লিখেছি, এটা কোণ লিখেছি। দেখ এইটা কোণ এখানে থেকে গেল, দেখ পিএসসি। এবার চলে আসি, দেখ স্যার আমি তো অ্যাকচুয়ালি এই দুটো কোণ লিখেছি, লিখে নিই। দেখ ভালো করে দেখ এটা পিসিডি, দেখ পিসিডি এটা কোণ। তারপরে দেখ এসিপি, এসিপি এটা কোণ লিখেছি। দেখ এইটা কোণের মধ্যে এটা দাগকে যদি আমি সরিয়ে দিই, এটা দাগকে সরিয়ে দিই, দেখ এইটার মতো হয়ে গেল না? হয়ে গেছে না? এটার মতো হয়ে গেছে না? এটার মতো। তাহলে এটা কোণের নাম কি? এসিডি। তাহলে এটা কোণের নাম হলো এসিডি। এটাই তো আমার প্রমাণ স্যার। এবার প্র্যাকটিক্যালি দেখি, এবার আমরা প্র্যাকটিক্যালি দেখব প্রমাণটা কেমন করে হচ্ছে। যদি এরকম করে যদি হয় তো কি যদি বলি এটাকে যদি আমরা এইভাবে যদি আমরা দেখি, তাই না? এটাকে যদি আমরা এইভাবে যদি আমরা রাখি, এবার প্র্যাকটিক্যালি দেখবো। এবার স্যার বলে তো দিলাম, একটা কথা বল সব কেউ যে দেখ এটা একটা ত্রিভুজ আছে কিনা, দেখ ত্রিভুজটা মিলছে কিনা ভালো করে দেখবে। মিলেছে? আরে বাবা পড়ে গেল রে। একজন হেল্প করবে তো এখানে এসে, একজন এসে হেল্প করবে আমাকে, একজন এসে আমাকে হেল্প করবি, একজন এখানে হেল্প কর। আচ্ছা একটু দেখছ হয়েছে তো, এটা একটা এখানে আছে, এখানে হাত দে একটু, দ্বিতীয় হাতটা লাগা। আচ্ছা এবার দেখ এটা আছে আর এটা আছে, দেখ এটা একটা ত্রিভুজ হয়ে গেল কিনা? হয়েছে, এখানে একটা ত্রিভুজ। আচ্ছা এখানে একটা আমাদের কি হয়ে গেছে? ত্রিভুজ হয়ে গেছে। এবার আমাদের কি বলেছে যে আমাদের কি বলেছে যে এটা ত্রিভুজের এই কোণটা কি বলেছে? বলছে এই যে কোণটা যে আছে এটা কোণটা বহিস্থ কোণ বলেছি, তা এই কোণটা হবে এইটা কোণ আর এইটা কোণের সমান। তাহলে আমরা দেখি এবার সমান আদৌ আছে কিনা, আমরা সমান আছে কিনা এবার দেখি, দেখি তো মিলে কিনা। আছে, মিলেছে, মিলেছে, ভালো করে দেখে নে। এটা কোণ আর এটা কোণ মিলে গেছে, দেখ না? এটা কোণ এখানে এনেছি আর এটা কোণকে এখানে এনেছি, দেখ তো এখানে আমার ই হয়ে গেছে না? একটা 180 ডিগ্রি কোণ তৈরি করে দিয়েছে না? ব্যাস এটাই তো আমার প্রমাণ দেখিয়েছে, এটাই তো আমার প্রমাণ দেখিয়েছে, তাই না? এটা কোণ যদি এখানে নিয়ে আসি তো আমার এটাকে নিয়ে এটা দেখ এই দুটো কোণ মিলে আমার এই দুটো কোণ হয়েছে না? এইটা কোণ আমার কোন দুটো কোণ মিলে হয়েছে? এটা কোণ আর এটা কোণ মিলে হয়েছে। আমাকে প্রমাণে ওটা দেখিয়েছে তো, ব্যাস কি আছে, এটুকুনি তো ছিল, ব্যাস এটুকুনি ছিল।